কোলেস্টেরল কি শুধু বড়দের সমস্যা? সাম্প্রতিককালে শিশুদেরও কোলেস্টেরলের সমস্যা হতে পারে। এমন কথা কিন্তু খুব জোরে সোরে আলোচিত হচ্ছে। শিশুরাও কি তাহলে কোলেস্টেরলের ঝুঁকিতে পড়ে যাচ্ছে? দেখা যাক। আমাদের সাথেই থাকুন। আজকে আমরা সেই বিষয়টাই আলোচনা করছি। দর্শক, ভুল সবই ভুলের আরো একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সজল আশফাক। কোলেস্টেরল কি শুধু বড়দের সমস্যা? সাম্প্রতিককালে শিশুদের বা ছোটদের বা কিশোর-কিশোরীদেরও কোলেস্টেরলের সমস্যা হতে পারে। এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে পশ্চিমা বিশ্বে। কিন্তু আমরা যদি দেখি, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অসংখ্য পরিবার মনে করে কোলেস্টেরল শুধু বড়দের সমস্যা। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। NCBI এর স্ট্যাট পালস ডিসেম্বর ২৪ এর সংখ্যায় প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ধমনীর ভেতরে চর্বি জমার প্রক্রিয়া অনেক সময় শিশুকাল থেকেই শুরু হয়। পরে সেটা বড় হয়ে হৃদরোগের কারণ হতে পারে। এক্ষেত্রে সংখ্যাটা কিন্তু আরো চিন্তার। দেখুন সেটা। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অক্টোবর ২০২৪ এ এক সংখ্যায় বলছে, প্রতি ৫ জন কিশোর-কিশোরীদের মধ্যে একজনের কোলেস্টেরল মাত্রা অস্বাভাবিক। আর যেসব শিশু বংশগত উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত, তার মানে তার বাবা-মা, দাদা-দাদি যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে, তাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি ২০ গুণ বেশি। কিছু ক্ষেত্রে ১৭ বছর বয়সী ধমনীর দেয়ালে চর্বির স্তর ধরা পড়ছে এবং সাথে যদি স্থূলতা থাকে তাহলে তো সেই ঝুঁকি আরো বেশি। আরো একটা তথ্য দেওয়া যাক। চিলড্রেন্স হেলথ এবং ইউটি সাউথ ওয়েস্টার্নের তথ্য অনুযায়ী স্থূল শিশুদের মধ্যে শতকরা ৪৩% শিশু বেশি উচ্চ কোলেস্টেরল আক্রান্ত, যেখানে স্বাভাবিক ওজনের শিশুদের ক্ষেত্রে এই হার প্রায় ১৪%। সবচেয়ে বিপজ্জনক বিষয়টি হলো, এইসব শিশুদের কোনো লক্ষণ থাকে না। শিশুটি দেখতে একদম স্বাভাবিক, সুস্থ, সব কাজকর্মই করছে, কিন্তু ভেতরে ভেতরে হৃদরোগের ঝুঁকি বেড়ে উঠছে। কিন্তু এই যে ধমনীর ক্ষতি যেটা শুরু হয়ে গেছে, এ কারণে ভবিষ্যতে হয়তো তার হৃদরোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে। এ কারণেই আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স তারা সুপারিশ করছে ৯ থেকে ১১ বছর বয়সের মধ্যে অন্তত একবার প্রতিটি শিশুর কোলেস্টেরল পরীক্ষা করা উচিত। উন্নত বিশ্বে কিন্তু এটা করছে নিয়মিতভাবেই। যে শিশু বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু তাদের যে রোগী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা করছেন। আমার মনে হয় যে বাংলাদেশেও এটা চালু হওয়া উচিত এবং এই চালু হওয়ার পিছনে কিন্তু আ অভিভাবক হিসাবে আপনাকেও কিন্তু স্বপ্রণোদিত হয়ে চিকিৎসককে এই কথাটা বলতে হবে। চিকিৎসক হয়তো জানেন, কিন্তু আপনি যদি বলেন তাহলে হয়তো জিনিসটা আরো সহজ হবে। তাই অপেক্ষা করবেন না। হৃদরোগ হঠাৎ একদিনে হয় না। অনেক বছর লাগে, অন্তত ১৪-১৫ বছর লাগে। এই কারণেই এর শুরু হয় অনেক সময় শৈশবেই। কিন্তু একজন কিশোর-কিশোরী বা একজন শিশু, সে তো আর বিষয়টা জানে না এবং তার মধ্যে তো সেই সচেতনতা আশা করা যায় না, বা সে সচেতন হয়েই বা কি করবে? এক্ষেত্রে পুরো বিষয়টা কিন্তু অভিভাবকের উপরে বর্তায়। এক্ষেত্রে দায়িত্বটা আপনার। কাজেই আপনার শিশুর সুরক্ষার জন্যে আপনাকেই সচেতন হতে হবে এবং শিশুদের কোলেস্টেরল পরীক্ষা করাতে হবে। তাই আবারও বলছি, সচেতন হওয়ার বিকল্প নেই। কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বাড়ায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, আরো অনেক রোগের ঝুঁকি বাড়ায়। কাজেই কোলেস্টেরল শুধু বড়দের সমস্যা না, কোলেস্টেরল শিশুদেরও সমস্যা, কিশোর-কিশোরীদেরও সমস্যা। একই সাথে আমরা সাম্প্রতিককালে আমাদের সন্তানরা, কিশোর-কিশোরীরা যেসব খাবার-দাবারে অভ্যস্ত হচ্ছে, যেসব জাঙ্ক ফুডের দিকে তারা প্রতিনিয়ত ঝুঁকছে, এসব খাবারও কিন্তু এই কোলেস্টেরল বাড়ার পেছনে একটা অন্যতম কারণ। সেক্ষেত্রে এই যে প্রসেসড ফুড, এগুলো এড়িয়ে চলতে হবে। এই যে জাঙ্ক ফুড যেগুলো আছে, ফাস্ট ফুড যেগুলো আছে, সেগুলো এড়িয়ে চলতে হবে এবং এই এড়িয়ে চলার পিছনে আপনার একটা বড় ভূমিকা থাকতে হবে। আপনি আপনার শিশুদেরকে বুঝিয়ে বলবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে
অন্য কোনো ভুল ধারণা নিয়ে কথা বলব, চেষ্টা করব ভুলগুলো ভেঙে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা, আমাদের এই অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানকে সাবস্ক্রাইব করুন। আমাদের কে কমেন্ট করে জানান আপনি কি জানতে চান? কি ধরনের ভুল ধারণা নিয়ে আপনারা কথা শুনতে চান আমাদের কাছ থেকে? একই সাথে আপনি যদি বেল বাটনে চাপ দিয়ে রাখেন তাহলে আমাদের যেকোনো অনুষ্ঠান যখন আমরা আপলোড করব তার একটা আগাম বার্তা কিন্তু আপনি পেয়ে যাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।